হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? তো দেখো, আজকে একটা পার্স ব্যাগ বানিয়েছি, ছোট্ট একটা পার্স ব্যাগ, যার ভিতরে তুমি চাবি, টাকা বা তোমার কার্ড যেগুলো আছে, এনআইডি কার্ড বা অন্য ব্যাংকের যে কার্ডগুলো থাকে, হয়তো অনেক সময় খুঁজে পাওয়া যায় না এক জায়গা। তো এরকম একটা ছোট্ট একটা ব্যাগ বানিয়ে নিলে একসাথে সবকিছু রাখতে পারবে। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো প্রথমে আমি একটা কাপড় নিয়েছি, কাপড়টা আমি একটু পেস্টিন লাগিয়ে নিয়েছি, পেপার পেস্টিনটা আয়রন করে লাগিয়ে নিয়েছি। তো এবার আমি কাপড়ের লাম্বার মাপটা দেখে নিচ্ছি, 12 ইঞ্চি আছে এবং চওড়া আছে, চওড়ার মাপটা দেখিয়ে দিচ্ছি, চওড়া আছে 10.5 ইঞ্চির মতো। তো এই যে দেখো, তো এখন এই এক পাশ থেকে, যে পাশ থেকে আমরা, যে লম্বার পাশ থেকে কিন্তু এখানে 12 ইঞ্চি আছে, 12 ইঞ্চির আমরা 3 ভাগ করব। তো এই যে 3 4 12, 4 ইঞ্চি করে আমি দাগ কেটে নেব। এই যে 3 ভাগে এই যে দাগ কেটে নিচ্ছি। হয়ে গেছে। এবার এখান থেকে উপর থেকে দেখো, একটু খেয়াল করে দেখবে, এখান থেকে আমি 3 ইঞ্চিতে একটা দাগ কেটে নিয়েছি। স্কেল দিয়ে দাগটা মিলিয়ে নেব। এই যে দেখো হয়ে গেছে। এবার মাঝখানে যে ফাঁকা অংশটা আছে, মাঝের অংশটা, এখান থেকে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নেব। এই যে দেখো আমি কিভাবে দিচ্ছি, এই পাশে যতটুকু রেখে রাউন্ড শেপটা দিলাম, এই পাশে 1 ইঞ্চি রেখে আমি রাউন্ড শেপটা দিয়েছি, এই পাশে 1 ইঞ্চি রেখে আমি রাউন্ড শেপটা দিয়ে নেব। তো এই যে হয়ে গেছে, এবার আমরা কাটিং করে নেব। তো এই যে দেখো কাটিং করে নিয়েছি দাগ অনুযায়ী আমি। এবার আমরা অন্য একটা কাপড় নেব ভিতরে লাগানোর জন্য। এই যে দেখো, এই কাপড়টা লাগিয়ে আমরা পিন দিয়ে আটকে নেব যাতে সরে না যায় কাপড়টা। তো পিনগুলো আমি লাগিয়ে দিচ্ছি। এবার আমরা 4-5টা সেলাই দিয়ে নেব ঘুরিয়ে। তো এই যে দেখো সেলাই করা হয়ে গেছে, দেখালাম না সেলাইটা, এবার 4-5টা আমি কেটে নেব, বাড়তি যে কাপড়গুলো আছে ঘুরিয়ে কেটে নেব। এই যে কাটা হয়ে গেছে। তো আমি একটা ছোট্ট ভুল করেছিলাম, কাপড় উল্টানোর জন্য আমি জায়গাটা মানে সেলাইটা দিয়ে নিয়েছি, জায়গাটা রাখতে মনে ছিল না। তো এর জন্য একটু জায়গাটা, এই জায়গা থেকে সুতাটা সরিয়ে এই যে জায়গাটা বানিয়ে নিলাম দেখো উল্টানোর জন্য। আর আমরা ছোট ছোট কাট বসিয়ে দেব। এই যে আর কোনাগুলো একটু কেটে দিব যাতে উল্টানোর সময় কোনাগুলো পারফেক্ট আসে। এই যে হয়ে গেছে। এবার আমরা এই যে ফাঁকা অংশটা দিয়ে উল্টে নেব। তোমরা কিন্তু অবশ্যই উল্টানোর জন্য ফাঁকা অংশটা আগে রেখে দিবে, নয়তো আমার মতো সমস্যা হবে। এই যে দেখো উল্টে নিচ্ছি ভালো করে। উল্টে নেওয়ার পর কেচির মাথা দিয়ে কোনাগুলো আমি ভালো করে উঠিয়ে নিচ্ছি। তো এই যে দেখো হয়ে গেছে। এবার আমরা যে ফাঁকা অংশটা ছিল সেটা সেলাই দিয়ে নেব। তো এই যে দেখো হয়ে গেছে। এবার আমি এইটা, এই যে কাপড়টা উল্টোর দিকে রেখে, এই যে ভাঁজটা আমি কিভাবে দিচ্ছি একটু খেয়াল করে দেখবে, ভাঁজটা দিয়ে একটু আয়রন দিয়ে নেবে, তাহলে ভালো হবে। আমি আয়রন দিয়ে নিয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করলাম না, ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য। তো দেখো এই যে দুইটা ভাঁজ দেওয়ার পর এই যে মাঝখানে যে ভাঁজটা দিয়েছি, তো খেয়াল করে দেখবে ভাঁজ সোজা আমি একটা সেলাই দিয়ে নেব। ভাঁজটা যদি আয়রন দিয়ে মানে দেওয়া হয় তাহলে সুন্দর হবে, ভাঁজটা ফিনিশিংটা ভালো আসবে। তো এই যে দেখো সেলাইটা হয়ে গেছে। এবার আমরা এই যে ভাঁজটা সোজা করে রেখে এবার আমরা ভাঁজে ভাঁজ করে দেবো। এই যে উপরে যে অংশটা আছে এই অংশটা সমান করে কিন্তু রাখতে হবে। এই যে ভাঁজটা হয়ে গেছে। এবার আমার মাঝে যে অংশটা আছে, এই যে খোলা অংশ দুটো, এই অংশ দুটো আমি পাশ থেকে সেলাই করে নেব সমান করে ধরে। এই যে
একটু কাপড়টা সরিয়ে সেলাই দিয়ে নিব দুইটা। তো এই যে আরো একটা সেলাই দিয়ে নিব, পাশটা সেলাই দিয়ে নিব একইভাবে। এই যে হয়ে গেছে আমার সেলাই দেওয়া। তো আমার পার্স ব্যাগটা বানানো হয়ে গেছে, এই যে দেখো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।